আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে লন্ডন থেকে নেতাদের সঙ্গে তারেক জিয়ার বৈঠক, সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত। আগামী দিনগুলোতে রাজনীতির মাঠে বিএনপির অবস্থান কেমন হবে ও করণীয় কী হবে এসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে লন্ডন থেকে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে 2 দফায় ভার্চুয়ালি বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ 5টি বিষয় সামনে রেখে সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্তে পৌঁছেছেন বিএনপি নেতারা। এবারে জানাবো সেই 400 কোটি টাকার পিয়নের ব্যাংক হিসাব জব্দ। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা 2 মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়মের কারণে চাকরি হারান তিনি। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতির বিষয়ে ইঙ্গিত দেওয়ার পরই আলোচনায় আসেন কে এই 400 কোটি টাকার পিয়ন। প্রিয় দর্শক, যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে নীরবে পার পেয়ে যাচ্ছেন, রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। অথচ যারা 200 কোটি 300 কোটি টাকার লুটপাট করেছেন, যারা সামান্য পিয়নের চাকরি করেছেন, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, আর রাঘব বোলরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। প্রিয় দর্শক, সরকারের এই নীতি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। জানাবো হাজিরা দিতে আদালতে ডক্টর ইউনূস। 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা দুদকের মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন। এদিকে মির্জা ফখরুলকে বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত বুধবার হৃদরোগ সমস্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর মির্জা ফখরুলের হার্টের এনজিওগ্রাম করানো হয়। এনজিওগ্রামের রিপোর্ট ভালো আসে। এক রাত হাসপাতালে থেকে বৃহস্পতিবার সকালে বাসায় ফেরেন বিএনপির মহাসচিব। এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা বিরোধী আন্দোলন শুরু হবার পর থেকে বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছেন। দুপুরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা। গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হওয়া, গাজার যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান ঘটছে না। এবার খোদ ইসরায়েলের ভেতরে এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হবার আগে থেকেই দেশের ভেতরে চাপে ছিলেন নেতানিয়াহু। এবার সে চাপ বহুগুণে বেড়েছে। কঠিন বিপদে পড়েছেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। লন্ডন থেকে তারেকের সঙ্গে বৈঠক, সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত। আগামী দিনগুলোতে রাজনীতির মাঠে বিএনপির অবস্থান কেমন হবে, করণীয় কী হবে, এসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে লন্ডন থেকে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে 2 দফায় ভার্চুয়ালি বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ 5টি বিষয় সামনে রেখে সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্তে পৌঁছেছেন বিএনপি নেতারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, 2-1 সপ্তাহের মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক শেষ হবার পরপরই ঘোষণা করা হবে নতুন কর্মসূচির। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ কর্মকর্তারা। এতে দিক নির্দেশনা দিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বিকাল 5টায় শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে বৈঠকটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন এই বৈঠকে। 2 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভোটাধিকার ফেরানোর দাবিতে এবং ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি, সরকারের সীমাহীন দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বাত্মক আন্দোলন শুরুর সিদ্ধান্ত হয়। এরপর রাতে আবার দ্বিতীয় দফায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং পদযাত্রা, গণমিছিল, রোডমার্চ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হবে। বিএনপির হাইকমান্ডের এই বৈঠকে সর্বাত্মক আন্দোলন শুরুর দিনক্ষণ ঠিক না করলেও রেল করিডোর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরুর আগেই বিএনপি এর প্রতিবাদে সোচ্চার হতে চায় বলে জানা গেছে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি লিয়াজো কমিটি। বিকেলে গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক হয়েছে দলটির। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। এর আগে 11 জুলাই গণফোরাম এবং পিপলস পার্টি, গণতান্ত্রিক বামৈক্য, এনডিএম এবং 12 জুলাই এলডিপি জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপি নেতারা। এরই ধারাবাহিকতায় আজ রোববার বিকাল 5টায় 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপির হাইকমান্ডে। সেই 400 কোটি টাকার পিয়নের ব্যাংক হিসাব জব্দ। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা 2 মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়মের কারণে চাকুরি হারান তিনি। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতির বিষয়ে ইঙ্গিত দেওয়ার পরেই আলোচনায় আসে কে এই 400 কোটি টাকার পিয়ন। বিষয়টি নিয়ে রাতে সংবাদ প্রকাশ হবার পরেই জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্মসহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং সব ব্যাংকে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে উল্লেখিত ব্যক্তিবর্গ এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 23-1 গ ধারার আওতায় 30 দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো। গতকাল চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পদের বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা, কি করে বানালো এত টাকা জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছে। হাজিরা দিতে আদালতে ডক্টর ইউনূস। 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা দুদকের মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন। সোমবার সকাল 10:55 তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। তবে সাক্ষ্য গ্রহণের জন্য সময় চেয়ে আবেদন করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত 1 ফেব্রুয়ারি মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে গত 2 এপ্রিল ঢাকা মহানগরের দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামসুজ জগলুল হোসেনের আদালত চার্জশিট আমল গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4-এ বদলি করেন।